শর্মি, হ্যাঁ, হ্যালো। এই কি খবর? আমি তো ভাই একদম মানে বাসায় থেকে থেকে বোর হচ্ছি। আর আকিব জানো আমাকে রেখে বিয়ে খাইতে চলে গেছে। চলো না আজকে চিটংয়ের একদম বিনা দাওয়াত একটা বিয়ে খাই কোথাও গিয়ে। আরে আমারও তো একটু বিয়ে বিয়ে খাইতে ইচ্ছে করতেছে। ও, তোমারও বিয়ে বিয়ে খাইতে মন খাইলে চাচ্ছে? ভালো। চলো তাইলে। হ্যাঁ, চলো, কোথায় যাওয়া যায় বলেন তো? দেখি না, খোঁজ লাগাও, মানে আমরা রেডি হয়ে আগে একদম বিয়ে শাদীর মতো ওভাবে করে রেডি হইতে হবে যাতে মানুষ টের না পায়, ঠিক আছে? ওভাবে রেডি হয়ে দেন আমরা যখন বের হব, মানে এরকম লাইটিং দেখবো, কোনো ইয়াতে ঢুকে যাব, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যেখানে ধরেন বেশি মানুষজন ওখানে যেতে হবে হ্যাঁ, ওখানে বিয়েতে, যেতে বুঝছেন? হবে, কারণ না হলে মানুষ বুঝে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ দেখি কি হয়। ওকে। আচ্ছা তাহলে সুন্দর হয়ে রেডি হয়ে যেন মানুষ বুঝতে না পারে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? ওকে ওকে, ডান, ওকে, বাই। কেমন লাগছে আমাকে? বলেছিলাম না আজকে একদম বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে যাব। তো বিয়ে খাওয়ার জন্য তো আগে বিয়ে বাড়ির প্রোগ্রামের মতো সেজেগুজে নিতে হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে 2 নাম্বার গেট থেকে জিসি পর্যন্ত। আমরা যদি কোনো প্রোগ্রাম দেখি তাহলে আমরা ঢুকে যাব। ফার্স্ট টাইম আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স নিচ্ছি দাওয়াত ছাড়া বিয়ে খাওয়ার জন্য, মানে মানুষ গিয়ে কিভাবে আসলে ওই সিচুয়েশনগুলো ফেস করে। তো আমি আজকে যাব, দেখা যাক কি হয়। আপনারা প্রে করবেন যাতে আমি মাইটের খেয়ে না আসি। মূলত আজকে আমার বিয়ে খাওয়ার ক্রেভিংস উঠছে, মানে দাওয়াত খাওয়ার। তো আমি আকিবকে বলতেছিলাম, এর মধ্যে দেখি যে আকিব সুন্দর করে রেডি হয়ে তার ফ্রেন্ডের বিয়েতে চলে গেছে আমাকে না নিয়ে। তো ঠিক আছে, আমি এখন একদম দাওয়াত ছাড়া গিয়ে ওকে খেয়ে দেখাই দিব যে আমি ওর থেকে আরও ভালো খেয়ে আসছি। আপনারা শুধু প্রে করবেন আমার জন্য যাতে কোনো ধরনের মাইটটাই খেয়ে আমাকে আসতে না হয়, ঠিক আছে? ভালো করে যেন খানাপিনা খেয়ে আসতে পারি। মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, দেখি কি হয়। যাই হোক, জিসি ক্রস করার আগেই আমরা পেনিনসুলার অপোজিটে কেএসকার কনভেনশনে একটা বিয়ের প্রোগ্রাম দেখলাম, দেন ওখানে এখন ঢুকে যাব। আর আমাদেরকে দেখে বোঝার উপায় নেই যে আমরা এমনিতে বিয়ের দাওয়াত খেতে আসছি। বিলিভ মি, আমি আমার লাইফে প্রথমবার দাওয়াত ছাড়া বিয়ে খেতে যাচ্ছি। শর্মি, বুঝে তো চলে আসছি, কি বলো? খাইতে পারবো? চলো না, দেখি না, খাইতে পারলে পারলাম, না পারলে চলে যাবো আরেকটাতে। আমরা যে সাজ দিছি আমাদেরকে কেউ ডাউট হবে না। মানে ডাউট হবে না, চলো যাই খেয়ে আসি। এত সুন্দর করে সাজিয়েছে, খাওয়ার আগে ছবি কিছু তুলে নিই, তারপর ভিডিও করব, দেন হচ্ছে উপরে গিয়ে খেয়ে দিয়ে দেন আবার বাসায় চলে আস। ছবি তোলা শেষ করে আল্লাহর নাম নিয়ে আগাইতেছি, দেখা যাক আমাদের সাথে আজকে কি ঘটে। এই তো দেখলাম যে এত সুন্দর করে ভিতরেও সাজিয়েছে, সবাই বড় কাছে, আমাদেরকে কেউ দেখারও সুযোগ নেই। এটা কিন্তু একটা ভালো দিক যে সবাই বর আর বউয়ের কাছে, আমাদেরকে দেখার সময় নেই, আমরা তো বিন্দাস এই জিনিসটা এনজয় করতেছি। আর এত সুন্দর করে সাজানো গুছানো পরিপাটি সব কিছু। আর এটা বর আর বউয়ের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখানে বর আর বউ খাবে। এরপর দেখেন আমাকে কি চোর লাগছে, বিনা দাওয়াতে খেতে আসছে বোঝা যাচ্ছে। এরপর আমি আর শর্মিয়া একটু গল্প করলাম, কারণ আমাদের গল্প তো শেষই হবে না। দুজন মিলে আমরা এখানে কিছু ভিডিও ছবি নিলাম। এখন আপনারা বলতে পারেন যে এরা দুজন গিয়েছে ঠিক, কিন্তু এদের ছবি কে তুলে দিল? হ্যাঁ, এটাও ঠিক কথা যে আপনাদের গেস করাটা ঠিক, কিন্তু আমরা দুইজন মেয়ে মানুষ তো একা যাইনি ভয়ে, আমাদের ভাইকেও সাথে করে নিয়ে গিয়েছি, আর ওকে দিয়ে আমরা ছবি ভিডিও ইচ্ছা মতো তুলে নিয়েছি। আর আগে আপনারা বলেন যে আমাকে দেখতে কি আসলে চোর লাগছে নাকি এমনিতে আমি দাওয়াত খেতে গিয়েছি ওরকম একটা কনফিডেন্স ছিল? দেখে অবশ্যই গেস করে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন সাহসের তারিফ করেন আমাদের, আমরা একদম স্টেজের সামনে গিয়ে ভিডিও নিচ্ছিলাম যাতে করে মানুষ বুঝতে না পারে। আর আপনাদেরকেও বর আর বউয়ের একটু ছবি দেখিয়ে দিচ্ছি, একদম সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আসলাম, দেন খাওয়ার পালা যেই জন্য গিয়েছি ওইটাই আগে শেষ করে নিই। ফার্স্টে সালাদ দেখালাম, তারপর এখানে চিংড়ি ছিল, ভেজিটেবল ছিল, বিফ ছিল, ছিল চিকেন রোস্ট অ্যান্ড হচ্ছে খাসির রেজালা, সব কিছুই ছিল। বিয়েবাড়িতে কি থাকে। আর এখন দুইটা চোর বসে যাবে খাওয়ারের টেবিলে, এই তো আমরা দুজন আলোচনা করছিলাম যে কেউ আশেপাশে কি দেখছিল না আমাদেরকে দেখে বুঝছিল। যাই হোক, কোনো ব্যাপার না, এখন খেতে বসে যাব। আর ভাইটাকে যেহেতু সাথে নিয়ে গিয়েছি তাকে দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য যে আমাদের চেহারার কি অবস্থা হয়েছিল তখন, অ্যান্ড আমরা কিভাবে দাওয়াত ছাড়া দাওয়াতিটা এনজয় করেছি, খেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দাওয়াত তো খেলাম, ভালো কথা। দাওয়াত খাওয়া শেষ করে নিচে নেমে এখন পান চিবাবো, দেখেন কি একটা অবস্থা সাহসের। এখন ইচ্ছা মতো পান খাবো অ্যান্ড বাসায়ও নিয়ে যাব শাশুড়ির জন্য কিছু পান। আর এই তো শর্মিও পান চাবাচ্ছে, ও 3টা পান খেয়েছিল।
আচ্ছা, সব সময় তো দাওয়াতেই বিয়ে খেয়ে আসছি, এখন না হয় দাওয়াত ছাড়া বিয়েটা কেমন খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খুবই এনজয় করেছি। কোনো ফিলিংসে ছিল না যে চুরি করে দাওয়াত খেতে গিয়েছি। খুবই কনফিডেন্স ছিল। অ্যান্ড এখানে যাওয়ার পথে দেখলাম যে বর আর বউ মালা বদল করছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুজন গল্প করতে করতে এখন বাসায় চলে যাব। আমাদের ড্রেস আপ গেট আপ দেখে কি ধরার উপায় আছে যে আমরা দাওয়াত ছাড়া গিয়েছি? মনেও হচ্ছে না প্রথম দাওয়াতটা আমরা পেয়েছিলাম ওখানে। আচ্ছা, আপনারা কি কখনো এরকম দাওয়াত ছাড়া বিয়ে খেতে গিয়েছেন? অ্যান্ড আপনাদের সাথে কি ঘটেছে আমাকে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।